খেতে হবে এই জিনিসটা, যদি বানাতে হয় বডি। তো আজকে ছিল আমার লেগসের ওয়ার্কআউট, তাই ভালো মতন করেছিলাম পাম্প। তাহলে চলো বলি প্রথম থেকে। ঘুম থেকে উঠেছিলাম 5:30টার সময়। তো কয়েকদিন থেকে আবার শুরু করেছি একটু ভোরে ভোরে ওঠার। তো উঠে সব কাজ সেরে ঠাকুরকে প্রণাম করে আমার 1 কাপ ছাতু নিয়ে আমি বসে পড়লাম আর খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে এসে দেখি বেশ কুয়াশা রয়েছে। সকালে আরও ছিল, এখন অনেকটা কমে গেছে। শীতের সকালের এই কুয়াশায় ভরা নেচার দেখতে কিন্তু আমার দারুণ লাগে, যদিও এখনও ঠান্ডা পড়েনি। তো ঢুকে পড়লাম জিমে আর শুরু করেছি স্ট্রেচিং। বললামই আজকে আছে আমার লেগসের ওয়ার্কআউট, তো ভালো করে করতে হবে ওয়ার্ম আপ, না হলে ওয়েট মারতে পারবো না। তাই বেশ কিছু স্ট্রেচিং করে নিয়েছিলাম, সব কিছুর ভিডিও করা হয়নি। তো চলো এবার শুরু করি। কি করব ফার্স্টে বুঝতে পারছিলাম না, তারপর ভাবলাম প্রথম সেটটা মারি, তারপরে ঠিক করব যে রেপিটেশন মারবো না ওয়েট মারবো। তো আজকে ওয়েটটা অন্য দিনের থেকে একটু হালকাই লাগছিল, তাই ঠিক করলাম আজকে ওয়েট মারারই চেষ্টা করব। প্রথম সেটে 80 কিলো দিয়ে হয়ে গেল 8টা রেপিটেশন, আরও হতো কিন্তু যেহেতু বাড়াবো তাই আর করলাম না। সেকেন্ড সেটে নিয়েছিলাম 90 কিলো, এটাতে হয়েছে 7টা রেপিটেশন। থার্ড নাম্বার সেটেও করেছিলাম 90 দিয়ে, সেটাতেও হয়েছিল 7টাই। তারপর লাস্ট সেট করলাম 100 কিলো দিয়ে, এখানটায় হয়েছিল 4টা রেপিটেশন। তো আজকের মতন স্কোয়াট করলাম শেষ, এরপর করতে হবে আরও অনেক ব্যায়াম। আগের থেকে লেগসের ওয়ার্কআউটটা আমার অনেক ডেভেলপড হয়েছে, আগে তো করতেই পারতাম না, একটুতেই টাল লেগে যেত। তো এখন আর সেটা হয় না, তাই চেষ্টা করছি আস্তে আস্তে ওয়েট বাড়ানোর। 2 নম্বর ওয়ার্কআউট করলাম লেগস এক্সটেনশন, এখানটায় আমি 21-22টা করে রেপিটেশন দিয়ে 3টা সেট কমপ্লিট করেছিলাম। থার্ড নাম্বারে করেছি লেগস কার্ল, এটাতেও করেছিলাম 3টা সেট, এখানে বেশি হয়নি, 12 থেকে 15টা এরকম। তারপর করেছিলাম লাঞ্জেস, আর লাঞ্জেস আজকে ওয়েটটা রেখেছিলাম একদম কম, কারণ আগেই ব্যায়াম করে পুরো টাইট হয়ে গেছিলো লেগস। তারপরে করে নিয়েছিলাম স্টিপ লেগ ডেডলিফট, এটা তো আমার ফেভারিট ব্যায়াম। আর লাস্টে করেছিলাম বাট ব্রিজ, এটা তো করতেই হবে, কোমরের জন্য এটা খুব উপকারী, এতে গ্লুটসের শেপ সুন্দর হবে আর কোমরটাও একদম ফ্রি থাকবে। তো এগুলো দিয়ে শেষ করলাম আমি আমার লেগসের ওয়ার্কআউট। এরপর করতে হবে কার্ডিও, তাই স্কিপিং নিয়ে শুরু করলাম, স্কিপিং করা আর করেছিলাম 1050টা। এরপরে দেখতে হবে পাম্প, কারণ ব্যায়াম করার পর পাম্প যদি না দেখি তাহলে তো ব্যায়ামটাই অসম্পূর্ণ থাকবে। তাই ক্যামেরা সেট করে শুরু করলাম আমার দুর্বল পোজিং, সেরকম তো করতে পারি না, তাও চেষ্টা করছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আমার আজকে বেশ ভালোই লাগছে, কারণ পাম্পটা অন্য দিনের থেকে বেশ সুন্দর হয়েছে। আর ব্যায়াম করার পর পাম্প যদি সুন্দর হয় তাহলে তো দিল একদম গার্ডেন গার্ডেন। আজকের মতন সমাপ্ত হলো আমার লেগস ডে। এবার চলো যাই বাড়ির দিকে, তার আগে মোছামুছি করে নিই, কারণ আমি প্রচণ্ড ঘামি। গরমের সময় জিম করার পর ঘাম তো যেন থামতেই চায় না, যতই মুছি ততই হয়, কিন্তু তবুও এবার চলো যেটুকু মোছা যায় মোছামুছি শেষ করে বেরোই বাড়ির দিকে। তো এসেছিলাম সোজা দোকানে, আর দেখলাম রয়েছিল মিষ্টি দই। তো দই তো আর দইয়ের পর্যায়ে নেই, এটা জমে এখন আইসক্রিম হয়ে গেছে। চামচ দিয়ে অনেকক্ষণ খোঁচাখোঁচি করলাম, উঠলো না, তাই কামড়াকামড়ি করেই একটু খেয়ে নিলাম। দইয়ের অবস্থা দেখো, ডিপ ফ্রিজে ছিল তাই এই রকম অবস্থা হয়ে গেছে, জমে একদম আইসক্রিম। এরপরে বাড়িতে গিয়ে অনেক কাজ ছিল, যার জন্য ভিডিও করার কথা কিছু মাথায় ছিল না। একবারে সন্ধ্যাবেলা এসে বসেছিলাম দোকানে আর খেয়েছিলাম চিনি ছাড়া লাল চা, যেটার কথা আমি ফার্স্টে বলেছিলাম। তো তোমরাও যদি ফিট থাকতে চাও তাহলে চিনিটা অ্যাভয়েড করো, ফিট থাকো আর ভালো থাকো। টাটা।